মুমিন কি তাকবীর আল্লাহু আকবার, মুমিনের সব স্থানে তো আল্লাহু আকবারের তাকবীর হবে। মুমিন কি রিয়াসাত আল্লাহু আকবার, মুমিনের জিন্দেগীর পুরো জিন্দেগিটা চলবে আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনিতে। মুমিন মরবেতে মরবে আল্লাহু আকবার বলে মরবে। মুমিনের সব মূল মন্ত্র হবে কি? মুসলমানের মূল মন্ত্র কি? আল্লাহু আকবার। এই ধ্বনি দিবেন, আকাশ বাতাস কাঁপতে থাকবে। মুসলমান বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া যদি একবার জেগে ওঠে, তাহলে এই অল্প কয়েকজন যারা আছে এরা তো আমাদের সাথে পারবে না, কিন্তু আমরা ঘুমিয়ে আছি এই কারণে তারা মাঝে মাঝে আমাদেরকে লাড়া দেয়। তিলে তিলে ঘাম ঝরিয়ে, তাদের রক্ত ঝরিয়ে, হাজার পরিশ্রমের মাধ্যমে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ধরে এই ভারত, এই দিল্লি তৈরি করেছে মুসলমানরা। আজকে এইগুলা শাসন করতেছে কারা? ইহুদি খ্রিস্টানেরা। কারণ কি? কারণ হলো আমরা ঘুমিয়ে গিয়েছি। আমাদের সমাজ, আমরা মনে করি 17 বছরের যুবক যারা আছে, 17 বছরের যুবক যারা আছে, 16 বছরের 15 বছরের যুবক যারা আছে, তাদেরকে আমরা নাম দিয়েছি নাবালিকা। কারণ 18 বছরে একজন যুবক বালেক হয়। আমরা এটা মনে করি। যেই জাতি মনে করে যে একটা যুবক 18 বছরে বালেক হয়, ওই জাতির কপালে যা ঘটতেছে এর থেকে ভালো কিছু ঘটা সম্ভব নয়। কারণ হলো 17 বছর বয়সে আপনাদের পূর্বপুরুষ, আপনাদেরই মুসলমানের সন্তান সুলতান মুহাম্মদ আল ফাতে, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 750 বছর পরে সুলতানের আসনে বসেছিলেন উসমানী খেলাফতের জিন্দেগিতে, তার বয়স ছিল মাত্র 22 বছর। 17 বছর বয়স যখন তার হলো, হাজ্জাজ বিন ইউসুফের কাছে এক বোন চিঠি লিখলো। তিনি কি চিঠি লিখলো? যে হো হাজ্জাজ বিন ইউসুফ, মুসলমানদের শাসক হয়ে তুমি ঘুমিয়ে আছো, মুসলমানদের শাসক হয়ে তুমি ঘুমিয়ে আছো, কিন্তু আজকে আমাকে কারাগারের মধ্যে তারা রেখে দিয়েছে। আমার ভয় হচ্ছে কখন আমার ইজ্জত নিয়ে তারা সিনেমিনি খেলবে, আর তুমি ঘুমিয়ে আছো। তখন হাজ্জাজ বিন ইউসুফ তার আপন জামাতা মুহাম্মদ বিন কাসেম, অর্থাৎ ইতিহাসে যার নাম বলা হয় মুহাম্মদ বিন মুরাদ আল ফাতে, যাকে বলা হয়, তাকে বলা হলো, হে আমার জামাতা শোনো, তোমাকে আমি দায়িত্ব দিলাম, যাও সিন্ধু এলাকায় দেবল রাজ্য রাজা তাহিরের অন্ধকার কারা রুষ্টের মধ্যে এক বোন পড়ে আছে, তাকে গিয়ে 5000 মাইল অতিক্রম করে তাকে উদ্ধার করে নিয়ে আসো। মাত্র 17 বছরের যুবক, কয় বছর? 17 বছরের সেনাপতি মুহাম্মদ বিন কাসেম 5000 মাইল অতিক্রম করে 5000 সৈন্য নিয়ে সেই সিন্ধু এলাকা থেকে সেই বোনকে উদ্ধার করে আল্লাহর দিকে শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেছিলেন, কদ আদাইতু ফারিদাতি। হে মুসলমান, কদ আদাইতু ফারিদাতির অর্থ কি জানেন? কদ আদাইতু ফারিদাতির অর্থ হলো যে আজকে আমার কাজ, আমার যে দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দিয়ে পাঠিয়েছেন, সেই দায়িত্ব সম্পূর্ণ করলাম। কদ আদাইতু ফারিদাতি মানে হলো আমি শুধু নামাজ পড়ার নাম মুসলমান নয়, আমি শুধু রোজা রাখার নাম মুসলমান নয়, আমি শুধু কোরবানির গোশত খাইলাম এটার নাম মুসলমান নয়। যখন পৃথিবীর কোনো প্রান্তে অন্যায় হবে সেখানে গিয়ে প্রতিবাদ করা, সেখানে গিয়ে সংগ্রাম করা, এটার নাম হলো কদ আদাইতু ফারিদাতি। তখন সেই 17 বছরের যুবক তাকে উদ্ধার করে আল্লাহর কাছে বললেন, আল্লাহ আজকে আমার দায়িত্ব আমি পরিপূর্ণ করলাম। সাক্ষী দিলেন আল্লাহর কাছে। এই যুবক যখন 1451 সালে যখন সালতানাতের আসনে বসলেন, সুলতান মুহাম্মদ মুরাদ আল ফাতে যখন ওসমানী খেলাফতের শাসনামলে বসলেন, তখন তিনি কি করলেন? 2 বছর পরে চিন্তা করলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন যে কনস্টান্টিনোপল একদিন এই মুসলমান আমার উম্মত জয় করবে, এটা আমার জয় করতে হবে। বয়স কত? 22 বছর। আমাদের 22 বছরের যুবকরা কি করে? ক্রিকেট খেলে, ফুটবল খেলে, ফ্রি ফায়ার, পাবজি খেলে, মেয়েদের সঙ্গে চ্যাটিং করে, এইগুলো তাদের জিন্দেগি। আমাদের যুবক ভাইরা চিন্তা করে এটাই আমার সময়, এখন তো আমার কোনো কাজ নাই। কিন্তু 22 বছরের সুলতান তিনি চিন্তা করতেছেন যে
আমার রাসূলের ভবিষ্যৎবাণীকে বাস্তবায়ন করতে হবে। কনস্টান্টিনোপলে গিয়ে আমার জয় করতে হবে, ওই খ্রিস্টানদের দম্ভকে ভেঙ্গে চুরিয়ে দিয়ে ওই দুর্গকে আমার জয় করতে হবে। তিনি যখন কনস্টান্টিনোপলে যাওয়ার জন্য নিয়ত করে নিলেন, 320টা নৌজাহান নিয়ে সুলতান মোহাম্মদ মুরাদ আল ফাতে তিনি সৈন্যবাহিনী নিয়ে হাজার হাজার রওনা হলেন। যখন রওনা হলেন তখন ওই বাইজেন্টাইন সাম্রাজ্যের যত খ্রিস্টান লোক ছিল তারা সবাই সজাগ হয়ে গেল। তারা বলল তাকে আসতে দেওয়া যাবে না, সকল সমুদ্রের পথগুলো বন্ধ করে দিল। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করেন, মূল বিষয়টা লাস্টে গিয়ে বুঝবেন। তখন সমুদ্রের পথে গিয়ে যখন তিনি দেখলেন যে এখান থেকে যাওয়া সম্ভব নয়, এখান থেকে যদি যেতে চায় তাহলে তারা আমাদেরকে বাধা দিবে, সুলতান মুহাম্মদ আল ফাতে রাতের আধারে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গিয়ে, ওই সময়ের সব থেকে বুজুর্গ শাসক ছিলেন তিনি আল্লাহর কাছে হাত তুলে ধরলেন, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আমি যেন রাসূলের ভবিষ্যৎবাণী বাস্তবায়ন করতে পারি, আমি যেন কনস্টান্টিনোপল যেন জয় করতে পারি। তিনি আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহর রহমতে তার কাছে একটা ইলহাম চলে আসলো। তিনি চিন্তা করলেন যেই নৌজাহান সমুদ্র পথে যাবে না, এই নৌজাহান যাবে মরুভূমির পথে। কোন পথে যাবে? মরুভূমির পথে যাবে। সবাই তো অবাক হয়ে গেল, এত বড় বড় জাহাজ, এত জাহাজ কিভাবে মরুভূমির পথে যাবে, এটা কিভাবে সম্ভব? তখন তিনি বলল, যাও সৈন্যরা, আমার রাজ্য থেকে যত গাছ আছে কেটে আনো, কেটে তক্তা বানিয়ে নিয়ে এসো। তক্তাগুলো বড় বড় তক্তা এনে লেসে দাও। তক্তাগুলো আনলো, সব মাটিতে শুয়ে দিল। দেওয়ার পরে বলল, যত গরু এবং মহিষ আছে এগুলো সব জবাই করো। মহিষ এবং গরু সব জবাই করে ওই চর্বিগুলো তক্তার উপর মেখে দিল। অর্থাৎ তক্তাটাকে একটু পিছলা বানালো। কি করলো? পিছলা করলো। যখন সব মহিষ এবং গরু জবাই করে চর্বিগুলো মাখলো, মাখার পরে বললো, এবার নাও, এই সমুদ্র থেকে জাহাজগুলো উঠিয়ে সব এই মরুভূমির পথে টানা শুরু করো। এক রাত্রের মধ্যে মুহাম্মদ আল ফাতের সৈন্যরা, তাদের গায়ে কি অনেক শক্তি? তাদের গায়ে অনেক শক্তি নাই, কিন্তু তাদের ইমানি জজবা এতটা পাওয়ার আছে, তাদের নিয়াত নিয়ে বের হয়েছে যে এখান থেকে আমরা বিজয় নিয়ে ফিরব। এক রাতের মধ্যে 80টি জাহাজ তারা বাইজেন্টাইন সাম্রাজ্যের কনস্টান্টিনোপলের সদর দপ্তরে নিয়ে হাজির করে দিল। আল্লাহু আকবার! তাদের কি চেতনা ছিল? সমুদ্রের পথে যেই জাহাজ যাবে না, এটা যাবে কোন জায়গা থেকে? মরুভূমির পথে। সেই 80টা জাহাজ নিয়ে যখন সদর দপ্তরে হাজির হয়ে গেল, তখন খ্রিস্টানরা হতভম্ব হয়ে গেল, কিভাবে সম্ভব এটা? কিভাবে কি করলো? আল্লাহর রহমতে অল্প কিছু সময়ের অভিযানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কুস্তুনতুনিয়া কনস্টান্টিনোপলের ঝান্ডা আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ বিন মুরাদ আল ফাতের হাতে তুলে দিল। এটা ছিল আমাদের পূর্বপুরুষ মুসলমানদের ঐতিহ্য, তাদের শাসন ছিল এটা, তাদের ইমানি জজবা ছিল এটা, যে শুধু নামাজ পড়লে হবে না, শুধু রোজা রাখলে হবে না, যদি পৃথিবীর কোনো আনাচে কানাচে কোথাও অন্যায় হয়, জুলুম হয়, সেখানে আমাদের রুখে দেওয়ার চেষ্টা করতে হবে। ক্ষমতা থাকলে ক্ষমতা দিয়ে রুখে দেব, জবানের শক্তি থাকলে জবান দিয়ে রুখে দেব, যদি না পারি তাহলে এখানে বসে আমি প্রতিবাদ করব, কিন্তু ঘরে বসে থাকা যাবে না। এজন্য আমাদের সজাগ হতে হবে, আমাদেরকে হুঁশিয়ার হতে হবে। দিল্লির শাহে মসজিদ, দিল্লির লাল কেল্লা, এগুলো সব তৈরি করেছে কে? মুসলমানরা তৈরি করেছে। মুসলমানরা এইগুলো ঐতিহ্য হিসাবে রেখে দিয়ে গেছে। এখন এইগুলো আমাদেরকে বারবার ডাকে যে এইগুলা তিলে তিলে ঘাম ঝরিয়ে, তাদের রক্ত ঝরিয়ে, হাজার পরিশ্রমের মাধ্যমে যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী ধরে এই ভারত, এই দিল্লি তৈরি করেছে মুসলমানরা। আজকে এইগুলা শাসন করতেছে কারা? ইহুদি খ্রিস্টানেরা। কারণ কি? কারণ হলো আমরা ঘুমিয়ে গিয়েছি, আমরা শত্রুদেরকে অবহেলা করি, আমরা তাদেরকে মূল্যায়ন করতে চাই না। এই কারণে শত্রুরা আমাদের দিকে আস্তে আস্তে ধেয়ে আসতেছে। গোটা পৃথিবীতে আজকে খ্রিস্টান, হিন্দু, কাফের, বৌদ্ধরা শাসন করার চেষ্টা করতেছে, আর মুসলমানদের আস্তে আস্তে ঐতিহ্য বিলীন হয়ে যাচ্ছে। কারণ মুসলমান কি আছে? ঘুমিয়ে আছে। যতটুকু জমিন আছে অতটুকু নেয়ার চেষ্টা করতেছে, তারপরেও মুসলমান কিছু বলতেছে না। এই দিল্লির শাহে মসজিদ যখন সম্রাট যখন তৈরি করার নিয়াত করলো, তখন তাকে ইঞ্জিনিয়ার জিজ্ঞাসা করা হলো,
যেই মসজিদের মেম্বার যেটাকে বলা হয়, এটা কোথায় কতটুকু উঁচা বানাবো, এই যেটার উপর মানুষ সেজদা করবে, ইমাম সাহেব যেটার উপর দাঁড়িয়ে খুতবা দেবে, এটা কতটুকু উঁচা করব। তখন ওই সম্রাট বলল, এই দিল্লির শাহী মসজিদের মেম্বার অতটুকু উঁচু হবে যতটুকু পর্যন্ত দিল্লির যে প্রেসিডেন্ট আছে, যে সরকার আছে, তার মাথা যেই বরাবর থাকে ওই বরাবর ইমাম সাহেবের পাও থাকবে। সুবহানাল্লাহ। মুসলমানদের শাসকদের কি স্পিরিট ছিল! কিন্তু আমরা আজকে আলেম সমাজকে গণ্য করার চেষ্টা করি না, আমরা মসজিদকে অবহেলা করি, আল্লাহর কোরআনকে আমরা আজকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করি না। হ্যাঁ, আমরা মানি, মুখে স্বীকার করি, কিন্তু বাস্তবে স্বীকার করি না। আমরা ইসলাম মানি, কিন্তু কিছু মানি, আংশিক মানি, পুরোপুরি মানার চেষ্টা করি না। এই কারণে আজকে মুসলমানদের সব ঐতিহ্য আস্তে আস্তে কি হচ্ছে, হারিয়ে যাচ্ছে। মুসলমান আজকে রাজত্ব তো করতেই পারতেছে না, আরো যতটুকু আসছে আস্তে আস্তে ছেড়ে দিতে হচ্ছে। কারণ মুসলমান কি হচ্ছে, ঘুমিয়ে আছে। মুসলমান তাদের সন্তানকে শিখাচ্ছে না যে পৃথিবীর যদি কোথাও জুলুম হয় তোমাকে সেখানে রুখে দেওয়ার চেষ্টা করতে হবে। মুসলমান এগুলো সন্তানকে শিখায় না। মুসলমান এই কারণে আস্তে আস্তে অধপতনের দিকে চলে যাচ্ছে। কিন্তু না, আমাদেরকে এমনভাবে তৈরি হতে হবে যে মুসলমানের তাকবীর ধরি দেখলে মানুষ কাঁপতে থাকবে। পৃথিবীর কোন জমিনে যদি আল্লাহু আকবারের তাকবীর দেওয়া হতো তাহলে মানুষ কাঁপতে থাকতো, কিন্তু আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনির কোনো আওয়াজই মানুষের মুখে নাই, মানুষের কাছে কোনো পরোয়াই নাই। আজকে মুমিন কি তাকবীর আল্লাহু আকবার, মুমিনের সব স্থানে তো আল্লাহু আকবারের তাকবীর হবে। মুমিন কি রিয়াসাত আল্লাহু আকবার, মুমিনের জিন্দিগির পুরো জিন্দিগিটা চলবে আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনিতে। মুমিন মরবেতে মরবে আল্লাহু আকবার বলে মরবে। মুমিনের সব মূল মন্ত্র হবে কি, মুসলমানের মূল মন্ত্র কি, আল্লাহু আকবার। এই ধ্বনি দিবেন, আকাশ বাতাস কাঁপতে থাকবে। মুসলমান বাংলার টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া যদি একবার জেগে ওঠে তাহলে এই অল্প কয়েকজন যারা আছে এরা তো আমাদের সাথে পারবে না। কিন্তু আমরা ঘুমিয়ে আছি, এই কারণে তারা মাঝে মাঝে আমাদেরকে লাড়া দেয়। এজন্য আমাদের সজাগ থাকতে হবে, আমাদেরকে সোচ্চার থাকতে হবে যে এটা বাংলাদেশ, এটা ইসলামী রাষ্ট্র, এখানে কোনো ধরনের মুসলমানের ঐতিহ্যের উপরে আঘাত আনা সম্ভব হবে না। এই স্পিরিয়া নিয়ে আমাদের জমিনের মধ্যে বসবাস করতে হবে। তা পৃথিবীর মধ্যে কি একটা ওমর তৈরি হবে না, একটা সালাউদ্দিন আইয়ুবী কি তৈরি হবে না? এই বাংলার জমিনে কি একটা মোহাম্মদ আল ফাতের মতো ব্যক্তি তৈরি হবে না? একটা উসমান কি তৈরি হবে না, যারা গোটা পৃথিবীর মানুষকে, গোটা বাংলাদেশের মানুষকে ইসলামী ঝান্ডার মধ্যে আনবে? ইসলাম যখন প্রতিষ্ঠা হবে সমাজের মধ্যে, কোরআন যখন প্রতিষ্ঠা হবে, সমাজটা কি শান্তি হবে নাকি অশান্তি হবে? শান্তি হবে। কিন্তু যারা বলে যে ইসলামী দলগুলো শুধু বলে, তারা যদি ক্ষমতায় আসে তাহলে তারা আমাদের হাত কেটে দেবে, এই কথা যে বলে, তাহলে বোঝা গেল তার চুরির অভ্যাস আছে, ঠিক কিনা? যদি তোমার চুরির অভ্যাস না থাকে তাহলে তোমার হাত কাটার ভয় কিসের? তোমার যদি মার খাওয়ার ভয় থাকে, বোঝা গেল তোমার জেনার অভ্যাস আছে। যদি তুমি জেনা করো তাহলেই তো তোমাকে আঘাত করবে, যদি তুমি জেনা না করো তাহলে কি তোমাকে আঘাত করবে? যদি তুমি ইসলামী আইন ভঙ্গ না করে ইসলামের মধ্যে সুন্দরভাবে বসবাস করতে পারো, তোমার বিধিবিধান মেনে চলতে পারো, তাহলে তো তোমাদের কেউ আঘাত করবে না। কেন? আমরা তো 5 তারিখের পর দেখেছি, কোনো মুসলমান কোথাও দেখাতে পারবে বাংলাদেশে যে মন্দিরের উপর আঘাত করেছে? দেখাতে পারবে? আরো পাহারা দিয়ে রেখে দিয়েছে। কিন্তু তারা কি করলো? তারা আমাদের মসজিদের উপর আঘাত আনলো। এটা আমাদেরকে ফিরে আসতে হবে, আমাদেরকে তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে তোমরা মুসলমান, যেই রাষ্ট্রে মুসলমানদের যেই রাষ্ট্র, এখানে যারা বসবাস করবে তারা সুন্দরভাবে বসবাস করবে, কোনো সমস্যা নাই। কিন্তু তারা যখন কর্তৃত্ব খাটাতে যাবে, তারা যখন তাদের ক্ষমতা দেখাতে যাবে, তখন আর মুসলমান ঘুমিয়ে থাকলে চলবে না। এখানে হিন্দু ধর্মী অবলম্বী যারা আছে, যত ধর্মী অবলম্বী ভাইয়েরা আছে, তারা সুন্দরভাবে বসবাস করুক, কোনো সমস্যা নাই। কিন্তু তাদের কর্তৃত্ব খাটাতে দেখানো যাবে না। যদি দেখাতে চান, তাদের কর্তৃত্ব যদি আপনি খাটাতে দিতে চান, তাহলে আস্তে আস্তে আপনাকে সব শেষ করে দেবে। কারণ এই মোহাম্মদ বিন কাসেম, মোহাম্মদ আল ফাতেহ যে
এই সাম্রাজ্যগুলো গড়ে তুলেছিল, এই উসমানীয় সালতানাত যে 750 বছর রাজত্ব করেছিল, এরপরে এই তুরস্ক গোটা পৃথিবী যেখানেই জুলুম হতো সেখানেই অত্যাচার হতো, যেখানেই অত্যাচার হতো, যেখানেই জুলুম হতো সেখানেই সৈন্য পাঠিয়ে দিয়ে তাদেরকে রুখে দিত। কিন্তু সেই সালতানাত ধ্বংস করলো কিভাবে? কিভাবে ধ্বংস করলো? তারা 1924 সালে তাদের খ্রিস্টানদের একটা টাকায় কেনা গোলাম কামাল আতাতুর নামে এক ব্যক্তি, তাকে তারা কিনে নিয়ে তার মাধ্যমে তারা এই সালতানাতকে ধ্বংস করে দিল। কি করলো তারা? ধ্বংস করে ক্ষান্ত হলো না। মুসলমানদের এক টুকরো জমি যদি কেউ নিতে পারে, এতটুকু নিয়ে ক্ষান্ত হবে না, এরপরে পরের টুকরো নেওয়ার চেষ্টা করবে, এরপর আস্তে আস্তে পুরো বাংলাদেশটা নেওয়ার চেষ্টা করবে। তারা চেষ্টা করবে এটা ভারতীয় আধিপত্য এখানে বসান যায় কিনা। তারা চেষ্টা চালিয়ে গিয়েছে দীর্ঘ 15 বছর, কিন্তু পারে নাই। এখনো তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু আমরা যদি ঘুমিয়ে থাকি তাহলে তাদের চেষ্টা বাস্তবায়ন হয়ে যাবে, কিন্তু আমরা যদি সজাগ থাকি তাহলে এটা সম্ভব হবে না। এই তুরস্কের মাটিতে 1924 সালে যখন এই সালতানাত ইসলামী শাসন যখন বন্ধ হয়ে গেল, তখন কামাল আতাতুর্ক তখন শাসন শুরু করলো। তিনি কি করলো? এই ঘটনাগুলো যদি আপনি পড়েন আপনার গায়ের লোমগুলো খাড়িয়ে যাবে। তখন মসজিদের যত আজান হতো মাইকে, এই আজানগুলো বন্ধ করে দিল। কারণ এই পৃথিবীতে এই তুরস্কে যেন আর কোনোদিন সুলতান মোহাম্মদ আল ফাতের মতো একটা সুলতান জন্ম না হয়, আর কোনোদিন যেন সালাউদ্দিন আইয়ুবীর মতো কোনো শাসক এই পৃথিবীতে আর জন্ম না হয়। এই কারণে মসজিদের মাইক থেকে আজান বন্ধ করে দিল, মহিলাদের পর্দা নিষেধ করে দিল, হিজাব পর্যন্ত বন্ধ করে দিল, হিজাব পড়তে পারবে না, কোথাও ইসলাম ধর্ম প্রকাশ্যভাবে মানতে পারবে না, এরকমভাবে নিষিদ্ধ করে দিল। অর্থাৎ খ্রিস্টান ধর্ম যারা আছে, অন্য ধর্ম যারা অবলম্বন আছে, তারা কখনো বসে থাকে না। আপনি তো গ্রামের কয়েকজনকে দেখতেছেন, শহরের মানুষ কিন্তু বসে নাই। তারা তাদের কৃতিত্ব, তাদের ক্ষমতা বল, তাদের বাইরের সিস্টেমগত তারা পরিকল্পনাভাবে সাজিয়ে যাচ্ছে কিভাবে মুসলমানদের অস্তিত্ব আস্তে আস্তে বাংলার জমিন থেকে, গোটা পৃথিবী থেকে ধ্বংস করে দেয়া যায়, এটা তারা চেষ্টা করতেছে। আমার এই দীর্ঘ সময় আপনাদেরকে এই ঘটনাগুলো, এই কোরআনের আয়াতগুলো টেনে আনার একটাই উদ্দেশ্য, বাংলার জমিনের মানুষ চিন্তা করতেছে আমরা হয়তো ভাগ্যের কাছে হার মেনে নিয়েছি। বাংলার মানুষ মনে করতেছে এটাই মনে হয় জিন্দিগি, এই বাংলার জমিনে হয়তো আর কোনোদিন এই কোরআনী শাসক কার্যকর করা সম্ভব হবে না। মানুষ নিজের ভাগ্যের কাছে হার মেনে নিয়েছে, এজন্য গুটিয়ে হাত পা গুটিয়ে সুন্দর করে যে যার স্থানে বসে আছে। মানুষ নিজেকে তৈরি করার চেষ্টা করতেছে না যে এই বাংলার জমিনে ইসলামী খেলাফত, কোরআনের খেলাফত, আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে, এই জিনিসটা মানুষ ভুলে গেছে। কিন্তু আসলে এটা নয়, এই ঘুমিয়ে থাকলে চলবে না। দেখেন ওই দূরে আপনাকে কোরআন হাত চানি দিয়ে ডাকছে, আসো আমার দিকে আসো, তোমরা আমাকে নিয়ে এগিয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, মুমিন যদি আমার রাস্তায় বের হয়ে যায়, মুমিনকে সাহায্য করার দায়িত্ব আমি রব নিজেই নিয়ে নিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো বান্দার দায়িত্ব নিয়ে নেয় তাহলে তার কি কোনো ভয় আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে একটা আঙ্গুল রক্তাক্ত হয়েছে, একটা কবিতা পাঠ করেছে। আল্লাহ রাসূল বলেছে, হে আঙ্গুল, তুমি তো রক্তাক্ত হয়েছো, তুমি তো শুধুমাত্র একটা আঙ্গুল, তুমি তো আল্লাহর পথে রক্তাক্ত হয়েছো, এতে কি আর আসে যায়? যদি আমার জীবনটাও কোরবান হয়ে যায় তাহলেও কোনো কিছু যায় আসবে না। আমরা আমাদের ভাই বোনদেরকে এতিম করতে পারি, আমাদের মা বাবাদেরকে আমরা সন্তান হারা করতে পারি, আমরা আমাদের স্ত্রীদেরকে বিধবা করতে পারি, কিন্তু ইসলামের কোনো আঘাত আসবে আমরা এটা চুপ করে বসে থাকবো, এটা মুসলমানের সম্ভব নয়। মুসলমান নেমে যেতে হবে, যেখানেই অন্যায় হবে ওখানেই প্রতিবাদ করতে হবে। যদি জীবন চলে যায় তাহলে আপনার নামটা শহীদি খাতায় পৌঁছে যাবে। যদি আপনি বেঁচে থাকেন তাহলে আপনি আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠা করতে পারবে। মেইন যে কথাটা, যে আমার বাংলার মানুষ ঘুমিয়ে থাকলে হবে না, ভাগ্যের কাছে হার মেনে গেলে হবে না, যে অনেক বড় বড় দল আছে তাদের কাছে আমাদের কোনো কিছু না, আমরা তাদের কাছে একদম পুঁটি মাছের মতো, এরকম চিন্তা ভাবনা করতে হবে না। আপনার কোরআন নিয়ে সামনে এগিয়ে যান, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কেমন সাহায্য করে।
কোরআন আপনাকে হাত চানি দিয়ে বারবার ডাকছে, তোমরা বাংলার জমিনে কোরআন প্রতিষ্ঠা করার চেষ্টা করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কেমন সাহায্য করে দেখো। এজন্য আমাদেরকে এখন থেকে, এই মুহূর্তে থেকে নিয়াত করে নিতে হবে যে আল্লাহর জমিনে কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হবে। এবং পৃথিবীর যে কোনো স্থানে, বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি কোনো ভাইয়ের প্রতি জুলুম হয়, অত্যাচার হয়, কোনো ভাইকে যদি শহীদ করা হয়, এর প্রতিবাদ আমরা অবশ্যই জানাবো।